আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু পাউসের যে অ্যালোকেশন এটা কিন্তু দিয়ে দিছে, কিন্তু তাদের নাটক কিন্তু শেষ হয়নি। কেউ পাইছে, কেউ কিন্তু পায়নি। ঠিক আছে, তো কথা হইতেছে, দেখতে পারতেছেন এই যে নট এলিজেবল যারা হয়েছেন বা যারা টোকেন পাননি তারা কিভাবে এটা পাবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে, তো তারাই কিন্তু এই প্রসেসটা আমাদেরকে ফলো করতে বলছে বা আমাদেরকে একটা কিন্তু ফর্ম সাবমিট করতে বলছে। ঠিক আছে, কথা হচ্ছে ভাই আমার অ্যাকাউন্ট হচ্ছে 9টার মধ্যে আমি 4টে অ্যাকাউন্ট দেখছি, একটা তো এখনও এলিজেবল হয়নি, মানে আমাকে টোকেন দেয়নি, এই ফর্মটা করেই দিছে। সো এখন দেখা যাক কি হয়, পাবো কি না এটা আমি জানি না। তবে যেহেতু ফর্মটা পূরণ করতে বলছে, ফর্মটা পূরণ করে দিই। সো আমি এখন এই ফর্মটা পূরণ করার জন্য যে কাজটি করব, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে ক্লিক করে দিব। লিঙ্কটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করুন, আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। যে অ্যাকাউন্টে আপনি পাননি সেই অ্যাকাউন্টে যাবেন। সো আমার মেইন অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যে 1.04। ঠিক আছে, এই অ্যাকাউন্টে আমাদেরকে ফর্মটা পূরণ করতে হবে। সো আমি এটাতে টোকেন পাইনি। সো 3 লাইনে ক্লিক করে দিয়ে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। ক্লেম অপশনে ক্লিক করে দিলে সেম এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। এখন আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলে এই ফর্মটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন স্টেপ বাই স্টেপ আমি যেভাবে ফর্মটা পূরণ করব সেভাবে আপনারা করবেন। ঠিক আছে, কারণ কথা হচ্ছে এই ফর্মে যা যা লাগবে, কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি, এটা আগে ফলো করবেন। এখানে আপনার যে অ্যাকাউন্টে আপনি এলিজিবল হননি সেই অ্যাকাউন্টের ইউজার নামটা এখানে দিতে হবে। তারপরে এই লিঙ্কটার উপরে ক্লিক করে দিয়ে আপনার টেলিগ্রামের আইডিটা নিয়ে আসতে হবে। আপনি যদি এখানে ক্লিক করে দেন, ক্লিক করে দিলে আপনাকে একটা আইডি দিবে, ওটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। তারপরে নিচে আপনাকে সলোনা অ্যাড্রেস দিতে হবে, তার নিচে আপনাকে টোন ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। তারপরে আপনি কি মনে করতে পারেন এখানে যে আপনি কিসের জন্য এখানে এলিজেবল হননি সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। সো আপনি যদি কোনো কিছু না জানা থাকে তাহলে বলবেন যে আমি কিছু জানি না। ঠিক আছে, তারপরে আপনার রেফার কয়টা ছিল সেটা আপনি এখানে দিবেন। তারপরে আপনার ব্যালেন্স কত ছিল, পাউস ব্যালেন্স কয়টা ছিল সেটা এখানে দিবেন। তারপরে ডাব্লু পাউস কয়টা ছিল সেটা নিচে দিবেন। তারপর আপনার যে ব্যাচটা ছিল সে কোন ব্যাচ ছিল সেটা আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে ভোটিং যে একটা ব্যাচ ছিল সেইটা, কিন্তু ভোটিং ব্যাচ এইটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে নিচের দিকে আসলে এখানে লেখা আছে আপনি পাউসের এনএফটির জন্য এলিজেবল ছিলেন কি না। যদি এলিজেবল থাকেন তাহলে এখানে এলিজেবল দিবেন, যদি নট এলিজেবল থাকেন নট এলিজেবল দিবেন। তারপরে আপনি নিচে এলো আপনি পাউস ক্লেম করছেন কি করেননি সেটা নিচে দিবেন, মানে এখানে সিলেক্ট করলে হয়ে যাবে। যাই আমি করে দেখিয়ে দেবো। তারপরে এখানে সবশেষে আপনি জমা দিনতে ক্লিক করে দিবেন। ওকে, সো এখন আমি আমার যে ফর্মটা এটা আমি পূরণ করতেছি, আর ফর্মটা পূরণ করার জন্য আমি অলরেডি সব কিছু আমি আলাদা করে রেখে দিছি। ঠিক আছে, আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই যে উপরে যে নামটা আছে আমাদের ইউজার নামটা কপি করতে হবে। ইউজার নাম কপি করার পর এই ফর্মটাতে আসবেন, আসার পরে ইউজার নামটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই নিচে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি আপনার যে আইডিটা রয়েছে এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দিলে আপনার ইউআইডিটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আমি আবারও এখানে ক্লিক করে দিই, এই দেখেন এখানে আমাদের আইডিটা কিন্তু শো করতেছে। সো এখন আমরা এই আইডিটা এখানে নিচে আমরা এখানে দিয়ে দেবো। সো আমাদের আইডি দেওয়া হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, সলোনা অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে। সো আমি এটা মিনিমাইজ করে সলোনা অ্যাড্রেসটা নেওয়ার জন্য এখানে আসলাম। সো এটা হচ্ছে আমার সলোনা অ্যাড্রেস। আমি অলরেডি সুবিধার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি আলাদা করে রেখে দিছি। তো সলোনা অ্যাড্রেসটা দিলাম, তারপর আমাদের টোন অ্যাড্রেসটা দিতে হবে। সো আমি এটা মিনিমাইজ করে এই যে নিচেরটা হচ্ছে আমার টোন অ্যাড্রেস। সো আমি টোন অ্যাড্রেসটা কী করলাম, এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। সো এখানে ক্লিক করে দিলাম, তারপরে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তারপরে আসলে আপনার কী সমস্যা ছিল সেটা কিন্তু অবশ্যই আপনাকে ইংলিশে দিতে হবে। যদি আপনি না বোঝেন তাহলে আগে থেকে আপনারা কী করবেন, ট্রান্সলেট করে নেবেন। আমি কিন্তু লেখছি এখানে যে আমি কিছু জানি না যে কী কারণে আমাকে নট এলিজিবল করা হয়েছে। আমি এখানে ওজি পাস করছি বা অ্যাক্টিভ, আমি অতিরিক্ত অ্যাক্টিভ ছিলাম, যেহেতু আমার মেইন আইডি এটা। অবশ্যই তাহলে আপনারা জানেন যে মেইন আইডি তাহলে কেমন হতে পারে। তারপরে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, তারপরে আপনার রেফার কয়টা ছিল সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর এটা আমি পরে দিচ্ছি, আপনার রেফার কয়টা ছিল এইটা কাউন্ট এইটা এখানে দিবেন। তারপর এখানে পাউস ব্যালেন্স কত ছিল সেটা আমি অলরেডি এখানে লিখে রাখছি। পাউস ব্যালেন্স আমার কয়টা ছিল সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। আমার হলো 1.1 ছিল 4। সো আমি এখান থেকে পাউস ব্যালেন্স এখান থেকে 1.4 দিলাম। ঠিক আছে, 1.4 দিচ্ছি, কিন্তু এটা কিন্তু নেয়নি, কারণ এখানে আমাদেরকে
ইয়ে দিতে হবে। সো আমি এখানে একটা আপাতত দিয়ে রাখি, দেওয়ার পর এখানে কিন্তু এটা আমার নেয়নি, ঠিক আছে, এখনও আমার এই ব্যালেন্সটা এখানে এই সংখ্যায় নেয়নি। সো আমাকে তাহলে এখানে কী করতে হবে? আচ্ছা, এইখানে কিন্তু একটা সমস্যা হয়েছিল, আমার সমস্যাটা হলো আমি কিন্তু এখানে 1.0 M দিচ্ছিলাম। সো ওই সংখ্যা সংখ্যাটা আমাদেরকে দেওয়া যাবে না, আপনার যেটা ব্যালেন্স আছে সরাসরি ওটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সো দেওয়ার পরে আপনার এখানে যে ভোটিং যে ব্যাচটা আছে এটা কোন ব্যাচ ছিল? সো আমার কিন্তু হচ্ছে এই ব্যাচটা ছিল, ঠিক আছে, ব্রোঞ্জ যে ইয়াটা ছিল এটা আমি এখানে ক্লিক করে দিলাম। আমি এনএফটিতে নট এলিজিবল ছিলাম, সো যেহেতু নট এলিজিবল ছিলাম তো আমি এখানে নো দিলাম, এবং আমি তার জন্য এনএফটিও ক্লেম করতে পারিনি, এর জন্য আমি এখানে নোতে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি যে কাজটি করব, এখানে সাবমিট যে মানে জমা দিন যে অপশনটা রয়েছে, জমা দিন অপশনে ক্লিক করে দেবো। সেইখানে কিন্তু আরেকটা জিনিস আমার কাটা হয়েছে, সেটা হচ্ছে যে ডাব্লু পাউস যে ব্যালেন্সটা এটা মানে কয়টা ছিল, আমার এখানে 50টা ছিল। সো আমি এটা এখানে দিয়ে দিলাম, না ভুলটা কিন্তু ধরেই ফেলছে, নাহলে কিন্তু এটা চলে যেত, ঠিক আছে। তো যাই হোক, আপনারা বারবার চেক করে দেখবেন আপনি সবগুলো দিচ্ছেন কি না। আপনার টেলিগ্রামের ইউজার নাম, টেলিগ্রাম আইডি, আপনার সলোনা অ্যাড্রেস, টোন অ্যাড্রেস, আপনার কোন কারণে এই সমস্যাটা হয়েছে আপনি জানেন কি না, আমি জানি না, যার জন্য দিচ্ছি। আপনার রেফার কয়টা আছে আমি ডেমো হিসেবে এখানে একটা দিয়ে দিচ্ছি, ওই দেন এটাও যাইতো। তারপরে দেখেন আপনার ব্যালেন্স কয়টা ছিল এটা দিবেন, বা ডাব্লিউ পাস কয়টা ছিল এটা দিবেন। সো আমি সবগুলো ঠিকঠাক করে নিতেছি, ওকে। আচ্ছা, সবগুলো ঠিকঠাক করে নিলাম, নেওয়ার পরে জমা দিন এইখানে ক্লিক করে দিলাম। জমা দিনে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখন যদি আপনার কপাল ভালো হয় তাহলে কিন্তু আপনি এগুলো ফিরে পেতে পারেন, আর যদি কপাল না ভালো হয়, আপনার রিজেক্ট যদি না থাকে ভাই, এখান থেকে আপনি নাও পেতে পারেন। সো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। এর আগে কিন্তু আমি মেলাগুলোতে এলিজিবল হয়েছিলাম, আপনারা নট এলিজিবল হয়েছিলেন। সো আমি সঠিকভাবে কাজ করছি, তারপরেও আমি পাউসে নট এলিজিবল হয়েছি। 9টা অ্যাকাউন্ট, তার ভিতরে একটা মনে হয় মেবি ভালো আছে, যেটা তো হচ্ছে 3 লাখের একটুখানি কম আছে, 2,85,000-এর মতন এরকম হবে সামথিং। ওইটাতে মনে হয় শুধু আমি এলিজিবল আছি, এর সবগুলোতে আমার মেইন অ্যাকাউন্ট সহকারে সবগুলোতে আমি নট এলিজিবল। যাই হোক, দুঃখ করার কিছু নেই, রেজেক্টে থাকলে অটোমেটিক আসতো। আমি অনেক সতর্কভাবে কাজ করছি, তারপরেও এই অবস্থা, ঠিক আছে। আর অ্যাক্টিভ তো জানেনই কতটা অ্যাক্টিভ, সেটা আপনারাও ভালো করে জানেন। তো যাই হোক, এই ছিল এখনকার ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।